হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা রাশিয়ান সাইফাই সিনেমা মিরা সম্পর্কে জানতে চলেছি। তো এই সিনেমাটা দেখে আমি একটু অবাকই হয়েছি, কারণ এই সিনেমার কোয়ালিটি দেখে আমার কাছে মনে হয়েছে না জানি কত হাজার কোটি টাকা খরচ করে তৈরি করা হয়েছে। নর্মালি হলিউড এই সিনেমাটি তৈরি করলে 1.5-2 কোটি টাকা খরচ হতো, কিন্তু রাশিয়ানরা এই লেভেলের একটা সিনেমা, এই লেভেলের একটা সাইফাই সিনেমা কত টাকা খরচে তৈরি করেছে জানো? তারা এই সিনেমাটা তৈরি করতে ব্যয় করেছে মাত্র 60 কোটি টাকা, যেখানে বলিউডে একটা গান তৈরি করতে ইদানিং 60 কোটি টাকা খরচ হয়। 2022 সালে রিলিজকৃত এই সিনেমাটি IMDb-তে 10-এ 5.8 রেটিং পেয়েছে। আর বুঝতেই পারছো রাশিয়ান সিনেমার, সেজন্য তো এটা অবশ্যই অত বেশি হিট হতে দেওয়া যাবে না। মানে রাশিয়ান সিনেমা তো ওইভাবে আমেরিকার মতো সব জায়গায় চলে না, কিন্তু যদি চলতো IMDb রেট আরো ভালো আসতো, কামাইটা আরো ভালো করতে পারতো। আমেরিকান সিনেমা হলে ফ্লপ হলো মিনিমাম 1.5-2 কোটি টাকা কামাতো এটি। আর সিনেমার কাহিনী আমার কাছে যে খুব খারাপ লেগেছে তাও না। এই সিনেমার কাহিনী সংক্ষিপ্তটা হচ্ছে, আমরা দেখবো যে আকাশ থেকে ধূমকেতু পৃথিবীতে এসে পড়ছে এবং পৃথিবী ধ্বংসের মুখে পড়ে গিয়েছে। আর এরকম একটা সিচুয়েশনে একজন অ্যাস্ট্রোনট বাবা কিভাবে তার মেয়ে সন্তানকে বাঁচায় সেটার কাহিনী। তো বাড়তি কোনো কথা না বলে চলো আমরা স্টার্ট করি। তবে তার আগে যদি ব্রেক থাকে সেটা তুমি স্কিপ করে মূল ভিডিওতে যাবে, এবং স্কিপ করবে হচ্ছে ডিসক্রিপশনে যাবে, ডুরেশনে ক্লিক করে তারপর তুমি স্কিপ করে চলে যাবে। স্বাগতম প্রিয় বন্ধুরা, তোমরা কি একঘেয়েমিতে ভুগছো? তাহলে মজা পাওয়ার জন্য আজকের বিষয়টি একদম উপযুক্ত তোমাদের জন্য। এখানে তোমরা বিভিন্ন খেলার ফলাফল জানতে পারবে, খেলা সরাসরি দেখতে পারবে এবং ভবিষ্যৎবাণী করার মতো মজার একটি অংশও রয়েছে, যেখানে তুমি অনুমান করতে পারো কোন দল জিতবে, কতটা ব্যবধানে ইত্যাদি। এতে রয়েছে আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ, বিলাসবহুল গাড়ি, নামি মোবাইল ফোন, কম্পিউটার এবং আরো অনেক কিছু। এটি এমন একটি বিশ্বস্ত জায়গা যেটি PSG এর মতো আন্তর্জাতিক খেলার দলের পৃষ্ঠপোষকতা পেয়েছে, তাই এতে কোনো সন্দেহের সুযোগ নেই। নতুন কিছু খেলার সংযোজন হয়েছে, যেমন দ্রুতগতির চ্যালেঞ্জ খেলা ও মুরগির পথ চলা খেলা, যেখানে সহজেই খেলে আনন্দ নেওয়া যায়। আর হ্যাঁ, যদি তুমি আমাদের প্রচারমূলক সংকেত ব্যবহার করে নিবন্ধন করো তাহলে পেতে পারো 12,000 টাকা পর্যন্ত পুরস্কার একদম বিনামূল্যে। সঙ্গে থাকবে প্রথম জমাই অর্থের পর বিনামূল্যে ঘূর্ণনের সুযোগও। অর্থ গ্রহণ ও প্রেরণ করা যাবে খুব সহজভাবে, নগদ, বিকাশ, রকেট, ব্যাংক হিসাব সহ আরো অনেক মাধ্যমে। তাই আর দেরি না করে উপরে থাকা স্থায়ী মন্তব্যে ক্লিক করো, সেখানে নিবন্ধনের প্রক্রিয়া রয়েছে। শুধু আমাদের প্রচার সংকেতটি ব্যবহার করলেই তুমি বোনাস পেয়ে যেতে পারো। এবার চলো মূল ভিডিওর দিকে এগিয়ে যাই। তো সিনেমার কাহিনীর শুরুতে আমাদের দেখানো হয় মহাকাশ থেকে কিছু উল্কাপিণ্ডের টুকরো পৃথিবীর দিকে ধেয়ে আসছে, আর এর ছোট ছোট টুকরা একটা গাড়ির সাথে ধাক্কা খেয়ে গাড়িটির সামনের কাঁচ ভেঙে দেয়। আর এই গাড়িতে আমাদের এই সিনেমার মেইন চরিত্র লেরা, তার মা, তার সৎ বাবা এবং সৎ ভাইয়ের সঙ্গে ছিল। কারো কোনো ক্ষতি হয় না এবং কিছুক্ষণ পরে লেরা স্কুলে পৌঁছে যায়। আর আজকে তার হচ্ছে দৌড় প্রতিযোগিতা এবং সে খুব ভালো একটা রানার। তো রেসে সে সবার চেয়ে এগিয়ে যায়। আর সে যখন প্রায় জিতেই যাবে তখনই তার বয়ফ্রেন্ড তার জেতার খুশিতে একটা ফায়ার ক্যান্ডেল জ্বালায়, আর এতে লেরার প্যানিক অ্যাটাক হয়। আর অ্যাকচুয়ালি সে আগুনকে অনেক ভয় পায়, আর এই ভয়ে সামনে আর এগোতেই পারে না সে, এবং প্রতিযোগিতায় হেরে যায়। তো এতে লেরা খুব হতাশ হয়ে পড়ে। আর তখনই তার মায়ের ফোনে তার বাবার কল আসে, আসল বাবার কল, যিনি একজন অ্যাস্ট্রোনট বা মহাকাশচারী ছিলেন, বর্তমানে রাশিয়ান একটা স্পেস স্টেশনে রয়েছেন। আর তিনি খবর পেয়েছেন লেরা রেসে হেরে গিয়েছে, তাই মন খারাপ। তো এই জন্য তিনি তার প্রাক্তন স্ত্রীকে বলেন লেরাকে যত দ্রুত সম্ভব ডক্টরের কাছে নিয়ে যাও, তা না হলে সময়ের সঙ্গে সঙ্গে ওর মানসিক সমস্যা আরো বাড়তে থাকবে। কিন্তু লেরা এই কথা শুনে আরো রেগে যায়। তো যাই হোক, লেরার বাবা যে স্পেস স্টেশনে রয়েছে তার নাম হচ্ছে মীরা, এবং তিনি ওয়ার্নিং দেন খুব শীঘ্রই একটা বড় উল্কাপিণ্ডের দল পৃথিবীর কাছ দিয়ে যাবে, যার কিছু বড় টুকরা প্রশান্ত মহাসাগরে পড়তে পারে। এটা তেমন ক্ষতিকারক হবে না, তবে এখন আমি নিশ্চিত হতে পারিনি যে ওই উল্কাপিণ্ডর সাইজ কত হবে এবং ডিরেকশন ঠিক কেমন হবে। আর এরপর তিনি একটা রিপোর্ট তৈরি করে নিচে তাদের স্পেস স্টেশনে পাঠায়, যেখানে সে তার সিনিয়রকে জানায় মেট্রোয়েডের কিছু টুকরা হয়তো বড় বড় শহরে পড়তে পারে, তাই সময় থাকতে শহর খালি করতে হবে। কিন্তু সিনিয়র বলেন এটা সম্ভব নয়, তোমাকে অন্য কোনো সমাধান বের করতে হবে। আর সেই সমাধান হলো একটাই, উল্কাপিণ্ডের পথ পরিবর্তন করে দেওয়া। আর এর জন্য তারা একটা বিশেষ অবজেক্ট বা প্রোগ্রাম তৈরি করেছে, যেটা দিয়ে উল্কাপিণ্ডের যে পথটা ওটা তো পরিবর্তন করা সম্ভব। তো শিগগিরই উল্কাপিণ্ড পৃথিবীর কাছে চলে আসে, তবে ভাগ্যক্রমে তারা তাদের প্রোগ্রাম বা ওই অবজেক্ট ব্যবহার করে ওই মেট্রোয়েডের দিকটা পরিবর্তন করে দেয়। আর এর ফলে অল্পের জন্য পৃথিবীর পাশ দিকটা চলে যায়, আর পৃথিবীর মানুষজন নিচ থেকেই ভয়ঙ্কর দৃশ্যটা দেখতে পায়। তো যাই হোক, সবাই অনেক খুশি যে এত বড় একটা বিপদ পৃথিবীর ওপর দিয়ে সরে গিয়েছে, কিন্তু ব্যাপারটা এরকমও ছিল না। আর তখনই মীরা স্পেস স্টেশন থেকে, সরি আমি একটু আগে ভুল বলেছি, লেরার বাবার নাম মীরা না, লেরার বাবা যে স্পেস স্টেশনে থাকে সেটার নাম হচ্ছে মীরা, লেরার বাবার নাম এই সিনেমাতে বলা হয়নি। তো যাই হোক, ওই মীরা স্পেস স্টেশনে যে 3 জন মহাকাশচারী ছিলেন তারা দেখতে পান যে চাঁদের আড়াল থেকে আরো একটা বিশাল উল্কাপিণ্ড এই স্পেস স্টেশনের দিকে এগিয়ে আসছে, এবং এটা আগের চেয়ে অনেক বেশি বড় এবং গতিও অনেক বেশি।
বেশি। তো প্রথমে তাদের নিজেদের স্পেস স্টেশনকে বাঁচাতে হবে, যেটা এতটাও সহজ নয়। তো লেরার বাবা, যার নাম হচ্ছে পিটার, মাত্র জানতে পারলাম, সে তার মেয়েকে কল করে। আর তখন লেরা তার বাড়িতে একা ছিল। তো প্রথমে তো ফোন ধরে না ওর বাবার, মানে বড়লোক দেশের বাচ্চা এরকম বেয়ারাই হয়ে থাকে, বাপ মার সাথে সম্পর্ক ভালো না। তবে বারবার কল আসাতে ফাইনালি কলটা রিসিভ করে। আর তখন পিটার ওকে বাইরে তাকাতে বলে। তো লেরা বাইরে তাকাতেই দেখতে পায় বিশাল একটা উল্কাপিণ্ড মহাসাগরে পড়েছে এবং সঙ্গে সঙ্গে বিশাল একটা বিস্ফোরণ ঘটে। আর এটা একটা বিস্ফোরণ নয়, অনেকগুলো উল্কাপিণ্ড যেগুলো পৃথিবীর বিভিন্ন দিকে ছুটে আসছে এবং কিছু উল্কাপিণ্ড সরাসরি স্পেস স্টেশনও আঘাত হানে। তো যাই হোক, লেরা তখন জীবন বাঁচানোর জন্য তাড়াহুড়ো করে নিজের ফ্ল্যাট থেকে বেরিয়ে আসে এবং বাইরে অসংখ্য মানুষ ছুটছে প্রাণ নিয়ে বাঁচার আশায়। পরে কেউ যখন লিফটে আটকে যায় আমরা দেখি তখনই ছোট একটা বিস্ফোরণ ঘটে। মানে উল্কাপিণ্ড আশেপাশে সব জায়গা তছনছ করে দিচ্ছে, মানে ছোট একটা ঢিলের টুকরাও যেখানে পড়ছে সেটাই বোমের মতো ফুটছে, মানে এত গতিতে আসছে যে। তো যাই হোক, শহরের নানা জায়গায় উল্কাপিণ্ড পড়ে তছনছ করে দিচ্ছিল এবং লেরা তখন কোনোভাবে একটা গাড়ির উপর ঝাঁপ দিয়ে নিজের বিল্ডিং থেকে বের হয়। আর চারিদিকে তো উল্কাপিণ্ড পড়ছে। আর তখনই সেখানে তার বয়ফ্রেন্ড চলে আসে, যে লেরাকে নিয়ে নিরাপদ জায়গায় যেতে চায়। যদি এই বয়ফ্রেন্ডের উপর আমার খুব রাগ হয়েছিল ফার্স্টে, যে হারামজাদা তুই ওকে রেসে জিততে দাস নাই। তো যাই হোক, পালানোর সময় যেটা হয়, বিল্ডিং এর কিছু ধ্বংসাবশেষ ওর বয়ফ্রেন্ডের উপর পড়ে এবং ওর বয়ফ্রেন্ড ওখানেই সাফারি কিরকির ফটেস্টেন করে ফেলে। তো লেরা কিছু বোঝার আগেই একটা গাড়ির শোকে ধাক্কা মারে এবং লেরা অজ্ঞান হয়ে যায়। আর এই গাড়িটা একটা বৃদ্ধ দম্পতি ছিল। আর তারা নেমে লেরাকে তাদের গাড়িতে তোলে এবং তাদের সঙ্গে একটা বিড়ালও ছিল, যেটা লেরার গায়ের উপরে বসে। তো কিছুক্ষণ পরে জ্ঞান ফিরে যখন লেরার আসে, সে মোটামুটি সুস্থ রয়েছে এবং বাইরে যখন তাকায় সে দেখতে পায় শহরটি উল্কাপিণ্ডের আঘাতে পুরো ধ্বংস হয়ে গিয়েছে। তবে ওরা এই শহর থেকে বের হওয়ার আগেই গাড়ির সামনে একটা ট্রাক এসে পড়ে এবং এর ফলে তাদের সবাইকে গাড়ি থেকে নামতে হয়। বাট তখনই ওই উল্কাপিণ্ড আবারও সামনের বিল্ডিং আঘাত করে এবং বিল্ডিংটি তাসের ঘরের মতো ভেঙে পড়ে এবং লেরা সেখান থেকে অল্পের জন্য প্রাণ নিয়ে পালায়। তো এখানে একটা আমি কথা বলবো, সিরিয়াসলি তুমি দেখো 60 কোটি টাকার একটা সিনেমার কোয়ালিটি এরকম কিভাবে হতে পারে? তো এই জিনিসটা আমি আগে থেকেই ফলো করছি, যে রাশিয়ানদের যে সিনেমাগ্রাফির কোয়ালিটি, ভাই ওদের যে ভিএফএক্স কোয়ালিটি জোস লেভেলের। খালি রাশিয়ান বলে মনে করো স্যাংশনের জন্য বড় হতে পারছে না। ওদের সিনেমাগুলো চীন ইন্ডিয়াতে চালানো উচিত, যেহেতু এগুলোর বন্ধু রাষ্ট্র, বা ইরানেও চালানো উচিত। তোরাও সিনেমা তো অনেক উপরে যাবে, এরকম সম্ভাবনা আছে ওদের। হয়তো পুতিন সাহেব যুদ্ধ নিয়ে যতটা সিরিয়াস, বাকি সব ব্যাপার নিয়ে সিরিয়াস না। তো যাই হোক, আমরা গল্পে ফিরে আসি। অন্যদিকে স্পেস স্টেশনে আমরা দেখি লেরার বাবাকে, পিটারকে, মানে ওখানেও তো আঘাত এসেছে তোমার মেটেরয়েডের। তো সে যখন জ্ঞান ফেরে তখন তাকে ওই মিরা স্পেস স্টেশনের যে এআই, সে তাকে জানায় অসংখ্য উল্কাপিণ্ড স্টেশনকে আঘাত করেছে, এই কারণে স্পেস স্টেশন 2 টুকরা হয়ে গিয়েছে এবং তোমার যে বাকি 2 মহাকাশচারী ছিল তাদের খোঁজ নেই, মানে এআইও জানে না। তো তুমি একাই হয়তো বেঁচে রয়েছো। তো পিটার তখন এআইকে জিজ্ঞাসা করে পৃথিবীর কোন জায়গায় সবচেয়ে বেশি প্রভাব পড়বে। তো তখন সে জানতে পারে যে রাশিয়া এবং কাজাকিস্তান টাইপের যে দেশগুলো রয়েছে, মানে ওগুলোকে মনে হয় সেন্ট্রাল ইস্ট এশিয়া বা এরকম কোনো কিছু বলে, আমি শিওর নই, ওইখানেই সর্বাধিক ধ্বংসযজ্ঞ হয়েছে। আর তখনই পিটারের সিনিয়র কল করে জানায় স্পেস স্টেশন সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গিয়েছে, তোমাকে খুব দ্রুত সেখান থেকে বেরিয়ে আসতে হবে, কারণ পরবর্তী 3 ঘন্টার মধ্যে পুরো স্পেস স্টেশন ভেঙে পৃথিবীতে পড়বে। কিন্তু পিটার তখন নিজের চিন্তা না করে তার একমাত্র উদ্দেশ্য হচ্ছে তার মেয়েকে বাঁচানো। আর এরপর সে করে কি, মিরা স্পেস স্টেশনের এআই এর মাধ্যমে তার মেয়েকে কল করে। কিন্তু ওদিকে লেরা তো ধ্বংসস্তূপের নিচে অচেতন অবস্থায় ছিল। তবে তারপরেও পিটার করে কি, এর মাধ্যমে ডাইরেক্টর ফোনে কানেক্ট হয়ে যাবে, মানে রিসিভ করা ছাড়াই। আর ওইদিকে লেরা তো ধ্বংসস্তূপের নিচে অচেতন অবস্থায় ছিল। তো পিটার তখন করে কি, লেরার ফোনে কল করে এবং ওই কলটা অটোমেটিক রিসিভ হয়ে যায় এর মাধ্যমে। তো লেরা এখানে ওর বাবার কণ্ঠ শুনতে পায় কিন্তু কল রিসিভ করতে পারে না, মানে কথা বলতে পারে না, একতরফা কথা হচ্ছিল। আর তখন পিটার করে কি, কাছাকাছি থাকা একটা টেডি বিয়ারের সাথে কানেক্টেড হয়, যেটার কি এই টেডি বিয়ার, ওটার সাথে কানেক্টেড হয়ে ওটার ক্যামেরা বসানো ছিল চোখে, ওই সিস্টেমের মাধ্যমে মেয়ের অবস্থা দেখতে পায়। আর তখন পিটার তার মেয়েকে সাহস দেয়, তুমি হার মানতে পারবে না, তোমাকে এখান থেকে বেঁচে বেরিয়ে আসতে হবে। আর ঠিক তখনই বাইরে একটা কুকুরের শব্দ শোনা যায়, তার মানে এখানে একটা রেস্কিউ টিম পৌঁছে গিয়েছে এবং সেই দলের একজন ভেতরে ঢুকে লেরাকে উদ্ধার করে। আর সে লেরাকে বলে, এখান থেকে সোজা তোমাকে সামনে যেতে হবে, যেখানে আর্মির শেল্টার রয়েছে, তোমার চিকিৎসা করা হবে। তো এরপর পিটার করে কি, তার প্রাক্তন স্ত্রীকে কল করে। আর তখন সে তার নিজের স্বামীর সাথে রেস্কিউ সেন্টারে ছিল। তো লেরাও ফোনে যুক্ত হয় এবং সে জানতে চায় তার ছোট ভাই কোথায়। আর তার মা যেন তো স্কুলে গিয়েছিল। আর এখানে লক্ষ্য, যদিও স্কুলের সকল বাচ্চাদের উদ্ধার করা হয়েছে কিন্তু ওর ভাইয়ের খোঁজ পাওয়া যায়নি। আর তখন লেরার মনে পড়ে তার ভাই তাকে বলেছিল আজকে সে স্কুল পালিয়ে বিল্ডিং এর ছাদে উঠে উল্কাপিণ্ডর ভিডিও তুলবে। তো লীরা তখনই ঠিক করে যে কোনো মূল্যে সে ওই বিল্ডিং এ গিয়ে তার ভাইকে উদ্ধার করবে, কারণ বিল্ডিংটা খুব বেশি দূরে নয়। তো যদিও এখানে ওর লেরার আসল বাবা পিটার অনেক বোঝানোর চেষ্টা করে যে সৎ ভাইয়ের জন্য তোমার জীবন রিস্ক নেওয়া উচিত নয়, মানে টাইম বানিয়ে বললাম আর কি, মানে ওখানে গেলে তুমি নিজেও মরতে পারো, যে কোনো সময় বিল্ডিংটা ভেঙে পড়তে পারে। এবং এখানে পিটার আশ্বাস দেয় যে আমি তোমার ভাইকে বাঁচানোর জন্য রেস্কিউ টিম পাঠাবো, তুমি শেল্টারে চলে যাও। কিন্তু লেরা কথা শুনে না, সে তার নিজের সৎ ভাইকে বাঁচাতে সেই বিল্ডিং এর দিকে রওনা দেয় এবং দ্রুত সেখানে পৌঁছে যায়। মানে আমরা দেখতে পাই বিল্ডিং এর অবস্থা আসলেই ভয়াবহ। অন্যদিকে পিটারের স্পেস স্টেশনের আলো নিভে যায়, কারণ বিদ্যুৎ শেষ হয়ে গিয়েছে এবং এআই তাকে জানায় স্টেশনের বেশ দূরের এক অংশে ব্যাকআপের জন্য কিছু ব্যাটারি রয়েছে এবং যে কোনো মূল্যে তাকে ওই ব্যাটারিগুলো আনতে হবে। আর এর জন্য পিটার তার স্পেস শুট পরে সেখানে যায়, যেখানে সে ওই তারগুলো ব্যাকআপ ব্যাটারির সাথে যুক্ত করে দেয়, ফলে ওখানে আবার আলো জ্বলে ওঠে এবং সে আবার ফিরে আসে সেই অংশে যেখানে এআই এর মাধ্যমে সে অনেক কিছু পৃথিবীর কন্ট্রোল করতে পারে। আর এদিকে দেখি লেরা সেই বিল্ডিং এর ভেতরে ঢুকে এবং ভাইয়ের কণ্ঠ শুনে এবং দ্রুতই ভাইয়ের কাছে পৌঁছে যায়
যায় এবং তাকে বাইরে নিয়ে আসে, কিন্তু তখনই বিল্ডিং ধসে পড়তে শুরু করে এবং প্রাণ বাঁচাতে তারা দুজন করে কি কাছের একটা দোকানের ভেতরে আশ্রয় নেয়। আর পুরো বিল্ডিংটা ঠিক তখনই ভেঙে পড়ে এবং চারপাশে ধুলায় ভরে যায়। তো এই জন্য তাদের কিছু সময় এখানেই থাকতে হবে। তো এখানে লেরা তার ছোট ভাইকে বলে, আমি যখন তোমার বয়সে ছিলাম আমি একবার লিফট আটকে গিয়েছিলাম আর আমার বাবা মাকে বের করার চেষ্টা করেছিলেন, কিন্তু তখনই লিফটে আগুন ধরে যায় এবং আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম। আর তারপর থেকে আমি আগুনকে ভয় পাই। আর আমার মা মনে করতেন এই সবকিছু আমার বাবার দোষ ছিল, আর এই কারণেই তাদের ডিভোর্স হয়ে যায়। আর তখন থেকে আমিও বাবার সাথে কথা বলা বন্ধ করে দিই এবং সবসময় তার সঙ্গে রাগ করতে থাকি। বাট ওর সৎ ভাই তখন বলে তিনি হয়তো তোমার জীবন বাঁচানোর জন্য তখন চেষ্টা করেছিলেন, যেটা এখনো তিনি করে যাচ্ছেন। তো এরপর তারা দুজনেই সেখান থেকে বাইরে বেরিয়ে আসে। চারপাশ তো ধুলায় আটকে গিয়েছে, তারা কিছুই বুঝতে পারছিল না, এটাও বুঝতে পারছিল না কোন দিকে যাওয়া উচিত। বা তখনই একটা গাড়ির হর্ন বাজতে শুরু করে এবং তাদের মনে হয় গাড়িতে কেউ না কেউ আছে, কিন্তু গাড়ির কাছে গেলেই তারা দেখতে পায় সামনে আরেকটা গাড়ির হর্ন বেজে ওঠে। তো লেরা তখন বুঝতে পারে এই গাড়িগুলোর যে অটোমেটিক সিস্টেম রয়েছে এইটা ওর বাবা এআই দিয়ে কন্ট্রোল করে নিয়ন্ত্রণ করছে। মানে ওপরের স্পেস স্টেশন থেকে এআই এর সাহায্যে তিনি নিচের সকল সিস্টেম নিয়ন্ত্রণ করে মেয়েকে বাইরে যাওয়ার সঠিক পথ দেখাচ্ছেন। তো এরপর লেরা করে কি একটা ক্যামেরার দিকে তাকিয়ে তার বাবাকে ধন্যবাদ জানায়, কারণ সে জানে তার বাবা ওই ক্যামেরার মাধ্যমে তাকে দেখতে পাচ্ছে। তো এরপর লেরা করে কি ইশারাগুলো অনুসরণ করে এবং একটা মিলিটারি ক্যাম্পে পৌঁছে যায়, যেখানে সেনারা সাধারণ মানুষকে উদ্ধার করছে। তো লেরার ভাই তো অনেক বেশি আহত অবস্থায় ছিল, আর সে এক আর্মি অফিসারের কাছে গিয়ে রিকোয়েস্ট করে আমার ভাইকে প্লিজ হেলিকপ্টারে করে নিয়ে যান, ওর অবস্থা খুবই খারাপ, ওর দ্রুত চিকিৎসা লাগবে। বাট অফিসার জানায় হেলিকপ্টার আগে থেকে ওভারলোড হয়ে গিয়েছে, এখন আর কাউকে নেওয়া সম্ভব নয়। আর ঠিক তখনই ওখান থেকে বেরিয়ে আসে লেরার বয়ফ্রেন্ড, যে পুরোপুরি মোটামুটি সুস্থ রয়েছে এবং সে অফিসারকে বলে আমার জায়গায় আপনি লেরার ভাইকে আমার শালাকে নিয়ে যান, এবং সে নিজে নেমে আসে। মানে লেরার বয়ফ্রেন্ডের উপর তোমাদের যে রাগটা ছিল সেটা আশা করি এখন আর নেই। তো এইভাবে লেরার ভাইকে লেরার বয়ফ্রেন্ড নিরাপদ জায়গায় পাঠানোর ব্যবস্থা করে। আর অন্যদিকে আমরা দেখতে পাই পিটারের এআই তাকে জানায় লেরা যেখানে আছে তার কাছেই সমুদ্রের মাঝে একটা বিশাল জাহাজ রয়েছে, যেটার মধ্যে একটা বড় বিস্ফোরণ ঘটতে চলেছে এবং সেখানে যদি বিস্ফোরণ ঘটে অর্ধেক শহর একদম ধ্বংস হয়ে যাবে। আর ওই সময় পিটারের সিনিয়র তাকে কল করে ধমক দেয় যে তোমার এতক্ষণ ওখান থেকে বেরিয়ে আসা উচিত ছিল, স্পেস স্টেশনটা ধ্বংস হয়ে যাবে। বাট পিটার উত্তর দেয় আমি আমার মেয়েকে বাঁচাতে চাই, কারণ তার কাছাকাছি একটা বিশাল জাহাজে বিস্ফোরণ হতে যাচ্ছে, আমাকে কিছু একটা করতে হবে, আপনাদেরও কিছু একটা করতে হবে। বাট সিনিয়র তখন বলে আমরা এখন কিছুই করতে পারবো না, এখন ইয়ান অফসি নিজে বাঁচো নিজে বাঁচো। তো পিটার তখন তার মেয়ের বয়ফ্রেন্ডের ফোনে কল করে এবং তাদের দুজনকে জানায় যত দ্রুত সম্ভব এই শহর ছেড়ে পালাও, পাশে যে জাহাজটা রয়েছে বিশাল বিস্ফোরণ ঘটতে চলেছে, আর আমি ওটাকে নিয়ন্ত্রণ করতে পারবো না, কারণ ওটা অনেক পুরনো এবং আমাদের এআই সিস্টেমের সাথে যুক্ত হওয়া সম্ভব নয়, সব অ্যানালগ ডিজিটাল বলে কিছু নেই। তো লেরা তখন ঠিক করে সে ওই জাহাজে যাবে এবং এই বিস্ফোরণটা আটকাবে, যাতে এখানে যত শহরের মানুষ রয়েছে যারা এখান থেকে পালাতে পারছে না তাদের জীবন বাঁচানো যায়। বাট পিটার এটা করতে কঠোরভাবে তার মেয়েকে নিষেধ করে এবং বলে তুমি এখান থেকে পালিয়ে যাও। বাট লেরা তখন রেগে যায় এবং ওর বাবাকে বলে তুমি আমাকে ঠিক সেভাবে পালাতে বলছো যেমনটা ছোটবেলায় তুমি পালিয়ে গিয়েছিলে আমাকে ছেড়ে যখন আমি লিফটে আটকে গিয়েছিলাম। আর এইবার রাগ করে সে ফোনটা পানিতে ফেলে দেয় আর তারপর বয়ফ্রেন্ডের সাথে সেই জাহাজে পৌঁছে যায়। আর ওর বয়ফ্রেন্ডও মোটামুটি নাবিক ছিল, মোটামুটি আইডিয়া রয়েছে জাহাজ এবং পানি সম্পর্কে। তো এরপর তারা সেই জায়গাতে পৌঁছে যায় যেখানে জাহাজে আগুন লেগেছে। তো এরপর লেরা করে কি আবারও টেডি বিয়ারের সাহায্যে তার বাবার সাথে কানেক্ট হয়, যেটার সাহায্যে সে আগেও বাবার সাথে যোগাযোগ করেছিল। আর তখন ওর বাবা জানায় ছোটবেলায় আমি তোমাকে ছেড়ে পালাইনি, বরং আমি তোমাকে বাঁচানোর জন্য কিভাবে আগুন নিভানো যায় সেটা আনার চেষ্টা করেছিলাম, আর তখন তুমি অজ্ঞান হয়ে গিয়েছিলে, আর এর জন্য তুমি ভেবেছিলে যে আমি পালানোর চেষ্টা করেছিলাম। তো লেরাও বুঝতে পারে যে না, আমার বাবা যদি পালানোর জন্যই হবে তাহলে নিজের জান রিস্কে রেখে আমাকে এতক্ষণ পরে বাঁচানোর চেষ্টা করতো না। তো যাই হোক, লেরার একটা সমস্যা আছে, আমরা জানি সে আগুনকে খুব ভয় পায় আর তার সামনে এখন আগুনই জ্বলছে, কিন্তু ওর বাবাকে সাহস দেয় তোমাকে সেই সিস্টেম পর্যন্ত পৌঁছতে হবে যে সিস্টেম অটোমেটিক্যালি আগুন নিভিয়ে দেবে, মানে অ্যানালগ সিস্টেম, তারপর আগুন নিভিয়ে দেবে। তো রাস্তা দেখান ওদেরকে পিটার এবং শীঘ্রই তারা সেই জায়গায় পৌঁছে যায়। আর এরপর যখন ওরা সিস্টেম অন করার চেষ্টা করে তখনই সেখানে একটা স্পার্ক হয়, বিস্ফোরণ হয় ছোটখাটো। আর ওদের কাছে তখন একটা উপায় থাকে, সেটা হচ্ছে ম্যানুয়ালি সিস্টেমটাকে রিস্কে গিয়ে অন করতে হবে, আর এই জন্য তাদেরকে একটা ভল্টে ঘোরাতে হবে যেটা রয়েছে একটা চেম্বারের ভেতরে। তো লেরার বয়ফ্রেন্ড সেই চেম্বারের দরজা খোলে, বাট তখনই একটা বিস্ফোরণ হয় এবং মারাত্মকভাবে আহত হয়ে যায় সে। তো এখন লেরাই শেষ ভরসা, যা করার তারই করতে হবে, কিন্তু আগুনের কারণে তার ভেতরে যাওয়ার সাহস আসছিল না। বাট তখন লেরার বাবা পিটার লেরাকে সাহস দেয় তোমাকে এটা করতেই হবে, কারণ তোমার কারণে এই শহরের লাখো মানুষের জীবন বেঁচে যাবে। তো লেরা তখন সেখানে থাকে একটা স্যুট পরে যাতে আগুন থেকে বাঁচা যায়, আর তারপর ধীরে ধীরে সামনে এগোতে থাকে এবং অবশেষে সেই জায়গায় পৌঁছায় এবং ফাইনালি বাল্বটা ঘুরিয়ে দেয়। আর এর ফলে স্প্রিংকল সম্পূর্ণভাবে কাজ শুরু করে এবং মুহূর্তের মধ্যেই পুরো জাহাজকে পানি দিয়ে আগুন নিভিয়ে দেয়। তবে তখনই পিটার আর তার মেয়ের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আসলে স্পেসশিপটা অলরেডি ধ্বংস হয়ে পৃথিবীতে এসে পড়তে চলেছে এবং ওটার যে ব্যাকআপ ছিল সেটাও ধ্বংস হয়ে গিয়েছে, মানে ক্যাপসুলটা আগুন ধরে গিয়েছে। তো দ্রুত লেরা করে কি তার বয়ফ্রেন্ডকে নিয়ে সেখান থেকে বের হয়ে আসে, বা ততক্ষণ এখানে উদ্ধারকারী দলও চলে এসেছে। আর হঠাৎ তখন ওর চোখ পড়ে আকাশে,
এবং দেখতে পায় একটা আকাশের গোলা এবং বুঝতে পারে এটাই ওর বাবার স্পেসশিপ মীরা, এবং এখানে ওর বাবাকে শেষ বিদায় জানায় এবং ও বুঝতে পারে যে ওর বাবা শুধুমাত্র ওকে নয় পুরো শহরকে বাঁচিয়েছেন এবং ওর বাবা একজন হিরো। তো যাই হোক, এরপর লেরা পৌঁছে যায় তার সৎমা এবং বাবা যেখানে ছিল এবং সে তার মাকে জানায় আমার বাবা আর এই পৃথিবীতে নেই, তবে তিনি একজন মহান মানুষ ছিলেন, তিনি একটা হিরো ছিলেন। তো আর এখানে লরা তার বর্তমান যে সৎ বাবা রয়েছে তার সাথে যে একটা ডিস্টেন্স ছিল সেটাও ঠিক করে ফেলেন। আর ওর ভাইও মোটামুটি এখন বিপদ মুক্ত, যার সাথে আগে মোটেও ভালো সম্পর্ক ছিল না এখন আপন ভাইয়ের মতোই ট্রিট করছে। আর তারপর সেই বুড়ো দম্পতির সাথে দেখা হয় যারা ওর জীবন বাঁচিয়েছিল। আর লেরার মনে যে আগুনের ভয় ছিল এবং নিজের বাবাকে নিয়ে যে একটা ভুল ধারণা ছিল সেটা দূর হয়ে গিয়েছে এবং আজকে একটা নতুন লেরার জন্ম হয়েছে। তো যাই হোক, আর যে বাবাকে সে একসময় ঘৃণা করতো সেই বাবাকে নিয়ে আজকে সে অনেক গর্ব করে, কারণ তার বাবা নিজের জীবন উৎসর্গ করে শুধুমাত্র তার নিজের মেয়েকে নয় পুরো শহরকেই বাঁচিয়ে গিয়েছে এবং তার বাবা বর্তমানে রাশিয়ার একটা জাতীয় হিরো। আর এখানেই এই সিনেমাটি শেষ হয়ে যায়। তো যাই হোক, আমি জানি না তোমাদের কাছে সিনেমাটি কেমন লেগেছে, বাট সিনেমার অ্যাকচুয়াল যে কোয়ালিটি, রাশিয়ান সিনেমার কাহিনী জেনারেলি বেশিরভাগ ক্ষেত্রে ভালো হয় না, কিন্তু ভিএফএক্স কোয়ালিটি নির্মাণ শৈলী একবারে হলিউডের মতো টপ নচ হয়। কিন্তু এই সিনেমা আমার কাছে মোটামুটি সব দিক দিয়ে ভালো লাগছে। মানে এরকম একটা ডিজাস্টার সিনেমা এর চার কি হতে পারে, ইমোশন রয়েছে, ট্র্যাজেডি রয়েছে, রোমান্টিকতা রয়েছে, না রোমান্টিকতা নাই। তো যাই হোক, কমেন্ট অবশ্যই জানাবে। আর আমার কাছে টাকা থাকলে আমি তো ভাই কি করতাম, রাশিয়ান তোমার কি বলে রাশিয়ান ডিরেক্টর ভাড়া করে, রাশিয়ান তারপর তোমার এডিটর ভাড়া করে বুঝছো বাংলাদেশে এনে সিনেমা বানাইতাম, অটোমেটিক ওয়ার্ল্ড ক্লাস সিনেমা তৈরি হবে। তো যাই হোক, আমি বিদায় নিচ্ছি, টেক কেয়ার, বাই।